আহ, এখান থেকে আমরা আমরা তাহলে দেখলাম যে শিখলাম যে বৃত্তের দুইটি বিন্দুর সংযোজক সরলরেখায় হচ্ছে যে আমি যদি এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নেই, এরকম অসংখ্য বিন্দু আমরা নিতে পারি, হ্যাঁ, তাহলে এটা একটা জ্যা হয়ে গেল। তাহলে বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, তাহলে যদি কেন্দ্র দিয়ে যদি ওই জ্যাটা যায়, তাহলে সেটা একটা ব্যাস। সেটা একটা কি? ব্যাস। তাহলে বেশ। তাহলে যেহেতু বটেই, এবং তার আলাদা একটা নাম আছে ব্যাস। ঠিক আছে? তাহলে বৃত্তের বৃহত্তম যেই হচ্ছে ব্যাস। আমরা বলতে পারি যে বৃত্তের বৃহত্তম যে, তাই হচ্ছে ব্যাস। তাহলে এখানে বলতেছে বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমরা বলতে পারি যে বৃত্তের বৃহত্তম যেই হচ্ছে ব্যাস, আর ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তের কোন যেটি সবচেয়ে বড় আমরা অলরেডি শিখে গেছি। বৃত্তের আহ, কোন যেটি সবচেয়ে বড়? বৃত্তের আহ, যে যেটা কেন্দ্র দিয়ে যায়, যে যেটা কি হয়, কেন্দ্র দিয়ে যায়, সেই যেই সবচেয়ে বড়। তারপরে সবচেয়ে বড় জ্যাকে আমরা কি বলতে পারি? সবচেয়ে বড় জ্যাকে আমরা বলি হচ্ছে ব্যাস। সবচেয়ে বড় জ্যাকে আমরা কি বলি? ব্যাস। কারণ সেটি যখনই কেন্দ্র দিয়ে যাবে তখনই সে বড় হয়ে যাবে, হ্যাঁ, বড় হয়। আচ্ছা, বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে, তাদের পরিধির দৈর্ঘ্য কিরূপ হবে? বলতেছে যে বৃত্তের ব্যাস কি করে, বৃত্তকে দুই ভাগে ভাগ করে ফেলে, হ্যাঁ, বৃত্তকে দুই ভাগে ভাগ করে ফেলে, ভাগ করেছে, তাদের পরিধির দৈর্ঘ্য কিরূপ হবে? তাহলে পরিধির দৈর্ঘ্য তাহলে অর্ধেক হবে। তাহলে পরিধির জি দৈর্ঘ্য কি হবে? অর্ধেক হবে। আচ্ছা, আমি এই কোশ্চেনের অ্যান্সার যদি বলি, বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটির প্রত্যেকটিকে কি বলা হয়? বৃত্তের ব্যাস দুটি বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটির প্রত্যেককে কি বলে? অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত বলে, তাই না? অর্ধবৃত্ত। এখানে কিছু জিনিস আছে, যেটা হচ্ছে, যেখানে হচ্ছে উপচাপ, অধিচাপ, অর্ধবৃত্ত, এগুলো আমরা একটু বলি নাই, একটু বলি। এখানে যদি আমরা যদি একটা চাপ নেই, মনে করো চাপ মানে এখানে আমরা আমরা কেটে নিলাম, তাহলে কাটলাম যখন, তাহলে আমি নাম দিলাম এবি। তাহলে এই এবি হইতেছে কি, বৃত্তের তুলনায় একটা ছোট একটা চাপ। তাহলে এই এবি কে বলবো আমরা উপচাপ। আর এই পাশের এই যে এই বড়টুকু, হ্যাঁ, এই পাশের এবি, জি স্যার। এই বড় এবি কে আমরা বলবো হচ্ছে অধিচাপ। তাহলে আমরা এই তোমার আমরা বলতে পারি যে এবি হচ্ছে, আর আমি যদি এই এটাকে আমরা যদি এইভাবে নামকরণ করি, সি যদি দিই, তাহলে এ সি বি চাপ, এ সি বি চাপটা হচ্ছে অধিচাপ, আর এবি হচ্ছে উপচাপ, হ্যাঁ। তাহলে এবি চাপটা এই পাশ থেকে, এবি হচ্ছে উপচাপ, আর এই এই পোর্শনটা, এই এবি চাপটা হচ্ছে, বড় চাপটা হচ্ছে অধিচাপ। আর অর্ধবৃত্ত আহ, আমরা ওটাকে বলি অধিচাপ বলি কখন? যখন এই যে এই ব্যাস দ্বারা যখন সম্পূর্ণ অর্ধেক করে ফেলছে, এই অর্ধেক যে অংশটা, এই যে অর্ধেক যে চাপটা, এটাকে আমরা বলি অধিচাপ। ঠিক আছে? তাহলে এই কয়েকটা কোশ্চেন তোমার আগামী দিন হলো হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। তাহলে এগুলোর অ্যান্সার গুলো তুমি খাতায় খাতায় সুন্দর করে লিখে ফেলবে। আর আশা করি এইসব বিষয় আমরা খুব সহজভাবে বুঝতে পেরেছি। বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, যে, উপচাপ, অধিচাপ এবং অর্ধবৃত্ত সকল অঙ্গ নিয়ে সকলে আলোচনা করো। তার মানে একটা দলগত ভাবে তোমরা স্টুডেন্টরা, হ্যাঁ, ক্লাসে বসে তোমরা নিজেরা নিজেরা যদি একটা দুই তিন জনের একটা দল গঠন করে যদি এগুলো নিয়ে আলোচনা করো, দেন তাহলে বিষয়গুলো মনে থাকবে দীর্ঘদিন, হ্যাঁ। ওকে স্যার।